হ্যালো গাইস, আমরা আগের ভিডিওতে দেখেছি রুমের মধ্যে কিভাবে তার টানতে হয়। এখন এই ভিডিওতে দেখাবো আমরা আজকে রুমের ভিতরে কিভাবে তার টানার পরে যায় লাইট হোল্ডার লাগাইতে হয়। তো আমরা আগে পয়েন্টগুলো দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের লাইট পয়েন্ট কয়টা, দুইটা লাইট পয়েন্ট, এই একটা, তিনটা লাইট পয়েন্ট, আর এই একটা, 4টা লাইট পয়েন্ট। তো আমরা 4টা লাইট পয়েন্ট আর একটা দেখতে পাচ্ছেন এটা ফ্যানের জন্য সিলিং রোজ। তো আমরা ফ্যানের সিলিং রোজটাও ফিটিং করে দেখাবো। তা ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা লাইট হোল্ডারের মধ্যে তার যে তারটা গুছিয়ে রেখেছি সেই তারটা আমরা বের করে নিব। নেওয়ার পরে আমরা প্লাস দিয়া ইনসুলেশন ছাড়িয়ে নিব। তো একটা ফেজ একটা নিউট্রাল তারটা, তো আমরা নিউট্রাল তারটা ইনসুলেশন ছাড়িয়ে নিয়েছি। এখন আমরা ফেজের তারটা ইনসুলেশন ছাড়ার পরে যেই তারের যে কভারটা সেটা আমরা বাস দিয়ে নিব। বাস দিয়ে নিলে কী হয় সুবিধা লাইট হোল্ডারের মধ্যে যখন স্ক্রুপটা টাইট দেওয়া হয় তখন লুজ কানেকশন সম্ভাবনা কম থাকে আর ভালোভাবে ফিটিং হয়। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের লাইটের হোল্ডার। তো এটা বড় সাইজের হোল্ডার। তো হোল্ডারটা গোল্ডেন কালার, মোটামুটি আমার থেকে ভালোই লাগে, বাড়িওয়ালা পছন্দ করছে, সেই এটা ফিটিং করবে। তো দেখতে পাচ্ছেন হোল্ডারের আমরা পিছনের সাইডে দেখতেছেন দুটো টার্মিনাল আছে। তো একটা টার্মিনালের মধ্যে আমরা একটা নিউট্রাল লাগিয়ে দিব আর একটা টার্মিনালের মধ্যে আমরা ফেস লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা আর এই হোল্ডারটার সামনের সাইড। এখন আমরা স্ক্রুড্রাইভারের সাহায্যে টার্মিনালে যে স্ক্রুপ আছে এই স্ক্রুপটা আমরা লুজ করে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা লুজ করে নিয়েছি। তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুনদেরকে ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দিন। তো দেখতে পাচ্ছেন আমি নিউট্রালটা ফিটিং করে দিয়েছি। এখন স্ক্রুড্রাইভারের সাহায্যে টার্মিনাল যে স্ক্রুপ আছে স্ক্রুপটা আমরা টাইট দিয়ে দিয়েছি। এখন আমরা এই যে ফেস, এটা দেখতে পাচ্ছেন আমার হাতে ফেস। এখন আমি ফেসটা ঢুকিয়ে দিব, দুই টার্মিনালে দুইটা ঢুকিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন টার্মিনালটা ঢুকানোর সময় সতর্ক থাকতে হবে, হোল্ডারটা একটু দুর্বল, ভেঙে যেতে পারে। তো হোল্ডারটা ঠিক ওইভাবে সতর্কভাবে ধরবেন। তো এখন আমি ফেজের যে টার্মিনালটা আছে টার্মিনালটা ঢুকিয়ে দিচ্ছি। তো ঢুকিয়ে দেওয়ার পরে যে আমরা স্ক্রুড্রাইভারের সাহায্যে এই স্ক্রুপটা টার্মিনালের যে স্ক্রুপটা আমরা টাইট দিয়ে দিব। তো আমরা টাইট দিয়ে দিচ্ছি। তো টাইটটা দেওয়ার সময় সতর্ক থাকতে হবে যাতে গার্ডটা অতিরিক্ত টাইট দিলে গার্ডটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এমন মিলে টাইট দিতে হবে হাতের সাহায্যে, অর্থাৎ হাতের একটা ওয়েট অনুযায়ী টাইটটা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি হোল্ডারের সামনে যে ডিজাইনের ব্যাকপার্টটা খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখন এটা আমরা হোল করে ফিটিং করে দিব। তো তারটা আমরা গুছিয়ে সার্কুলার বক্সের ভিতরে আমরা ঢুকিয়ে নিয়েছি। তো আমরা এখানে সার্কুলার বক্স দিয়েছি। অনেকে সার্কুলার বক্স দেয় না, শুধু ফাইবারটা দিয়া ওয়ালটারে রাউন্ড করে দেয়। তো আমি বেশিরভাগ সার্কুলার বক্সে ব্যবহার করি। সার্কুলার বক্স ব্যবহার করলে সুবিধা কি, তারটা যখন আউট হয়, সমস্যা হয়, তখন বিল্ডিংয়ের সাথে বডি না হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি দেখতে পাচ্ছেন হোল্ডারটা বসিয়ে দুইটা দাগ মেরে নিয়েছি, এখন ডিল করে নিয়েছি। এরপরে আমি দুইটা ডিলের মধ্যে রয়্যাল প্লাগটা মেরে নিচ্ছি হাতুড়ের সাহায্যে। দেখতে পাচ্ছেন দুইটা রয়্যাল প্লাগ সুন্দর করে হাতুড়ের সাহায্যে মেরে নিয়েছি। এখন আমি এই স্ক্রুপটা ঢুকিয়ে হোল্ডারটা দুইটা বসিয়ে দিব। তো কোম্পানি 4টা স্ক্রুপ দিয়েছে। তো 4টা স্ক্রুপ দেওয়ার প্রয়োজন নাই, দুইটা দিলে যথেষ্ট, দুইটা দিলে স্ট্রং হয়। তো আমি 4টা দিয়েছি, দুইটা দিয়েছি, 4টা না দিয়ে সময় নষ্ট না করে আমি দুইটা দিয়ে দিয়েছি স্ট্রংভাবে। এখন দেখতেছেন সামনে যেই ডিজাইন করা যে কভারটা, এই কভারটা আমি বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা প্যাঁচ আছে, প্যাঁচের সাহায্যে আস্তে আস্তে ধীরে হাতের সাহায্যে টাইট দিয়ে ঘুরিয়ে আমি বসিয়ে দিব। তো হোল্ডারটা আমাদের লাগানো শেষ। এখন আমরা পরবর্তীতে 2 নম্বর যে হোল্ডার, সেই হোল্ডারটা ফিটিং করব। তো একই রকম আমি তারটা সারিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপরে প্লাসের সাহায্যে ইনসুলেশন সারিয়ে নিয়েছি। সারিয়ে নেওয়ার পরে যে আমরা হোল্ডারের দুইটা টার্মিনাল আছে আমরা দেখিয়েছি, একটা কাজ পুরোপুরি জুম করে আপনাদেরকে পুরোপুরি ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। এখন আমি দ্বিতীয়টার হোল্ডার একই রকম ডিল করে দিব। এখন আমি তারটা লাগিয়ে নিয়েছি, এখন ডিল করে দিব। ডিল করার পরে যাই আমি পুনরায় রয়্যাল প্লাগ মেরে নিব। তো দুইটা করে দিয়েছি, আমি দুইটা রয়্যাল প্লাগ মেরে নিব। রয়্যাল প্লাগ মেরে নেওয়ার পরে আমি স্ক্রু বসিয়ে স্ক্রুড্রাইভারের সাহায্যে টাইট দিয়ে দিব, ভালোভাবে টাইট দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে টাইট দিয়ে দিয়েছি। এরপরে আমি উপরে যে ডিজাইন করা কভারটা আছে, ব্যাকপার্টটা আছে, সেটাও আমি বসিয়ে দিয়েছি। এখন আমার 3 নম্বর হোল্ডার। তো আমি 3 নম্বর হোল্ডারও একই রকম তারটা বের করে প্লাসের সাহায্যে ইনসুলেশন ছাড়িয়ে নিয়েছি এবং মাথাটা বাঁশ দিয়ে দিয়েছি। তা আমার যে কভারটা আছে সেটা আমি বাঁশ দিয়ে দিয়েছি। তো এখন আমি হোল্ডারটাও স্ক্রু লুজ করে নিব।
দুটা টার্মিনালের যে স্ক্রু আছে দুটোটা স্ক্রু ক্লোজ করে নিব, নিয়ে আমি একটা নিউট্রাল দিয়ে দিব, একটা পেজে দিব। তো দেখতে পাচ্ছেন আমি টেস্টারের সাহায্যে ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছি। তো টাইট দেওয়ার পরে যে ব্যাকপার্টটা খুলে নিব, নেওয়ার পরে যাই আমি এখন হোল্ডারের ফিটিং করার জন্য সাইন কলমের সাহায্যে দাগ তুলে নিয়েছি। নেওয়ার পরে আমি রয়েল প্লাগ ডিল করেছি, রয়েল প্লাগ মেরে নিয়েছি। এরপরে যে আমি দুইটা স্ক্রু দিয়েছি, তো আমি দুইটা দিয়ে হোল্ডারটা আবার বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন তিনটা আমাদের হোল্ডার লাইট হোল্ডার শেষ। এখন সাইড নম্বর লাইট হোল্ডার, তো সাইডটা লাইট হোল্ডার, সাইড নম্বর যে লাইট হোল্ডার সেটাও আমরা একই রকম প্রথমে দেখিয়েছি। একটা হোল্ডার আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি। তো এখন বাকিটা ভিডিওটা যাতে ছোট হয় সেই জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি আপনাদেরকে শর্ট করার জন্য। তো এখন আমি প্যানের যে সিলিং রোজটা আছে, সিলিং রোজটা একই রকম লাইট হোল্ডার যেভাবে ফিটিং করছি ঠিক সেই রকম প্যানের জন্য সিলিং রোজের লাইট হোল্ডারটাও ফিটিং করব। তো সিলিং রোজটাও আমরা ডিল করে নিয়েছি, দুটি স্ক্রু দিয়েছি। দেওয়ার পরে যে আমি প্যানের যে পেজ নিউট্রাল তারটা বের করে নিয়ে স্ক্রু মেরে উপরে যে ব্যাকপার্টটা ফিটিং করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন প্যানের সিলিং রোজটা ফিটিং শেষ। এরপরে আমাদের লাইট হোল্ডারটা চারোটা লাইট ফিটিং শেষ। পরবর্তীতে ভিডিওটি দেখার জন্য পাশে থাকবেন। আমি পরবর্তীতে সুইচ ফিটিং করব কিভাবে সেটার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব। তো সুইচ কীভাবে ফিটিং করতে হয় এই রুমের সুইচগুলা ফিটিং করে আমরা পরবর্তীতে ভিডিওতে তুলে ধরব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।